বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে একটা বিরাট বড়সড় আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন সামনেই বিধানসভা নির্বাচন, আর এই ভোটের আগেই কি কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা ঢুকবে? আপনাদের মনে যে প্রশ্ন সকলের, এই প্রশ্ন সমাধান কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। কারণ রাজ্য কৃষি দপ্তর থেকে সরাসরি প্রকাশিত হয়েছে কৃষক বন্ধুর টাকা দেওয়ার ফাইনাল তারিখ, অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত অনেক কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই প্রথমেই বলে দিই, ভিডিওটি একটু স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো আপনারই লস। এছাড়াও আপনারা যারা কৃষক বন্ধু সুবিধাভোগী যেসব কৃষকরা আছেন, তাদের সকলের জন্য আরেকটি বড় সুখবর, সেটি হচ্ছে যে কৃষক বন্ধুর টাকা নাকি এবারে বাড়তে চলেছে, টাকার পরিমাণ। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, একদম সঠিকভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কতটা টাকার পরিমাণ বাড়ছে, কারা কারা পাচ্ছেন, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, কোন কোন জেলায় আগে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতে চলে এসেছি। তো ভিডিওটি কিন্তু আবারও বলছি, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। সুধীপ্রিয় দর্শক, আমরা সরাসরি একদম অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি, কোনো রকম বিলম্ব না করে। দেখুন, কৃষকদের জন্য দারুণ খবর, 2026 সালের প্রথম কিস্তির টাকা শীঘ্রই আসছে। কলকাতা থেকে দেখুন এই নিউজটি প্রকাশিত হচ্ছে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প আবারও কৃষকদের মুখে হাসি ফোটাতে চলেছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে চালু হওয়া এই প্রকল্প আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাষির কাছে বড় ভরসা হয়ে উঠেছে। মূল উদ্দেশ্য ছিল কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা, যাতে তারা চাষাবাদের সময় কিছুটা স্বস্তি পান। প্রথম দিকে বছরে 5,000 টাকা দেওয়া হলেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অঙ্ক বাড়িয়ে 10,000 টাকা করে দিয়েছেন। বর্তমানে নিয়ম অনুযায়ী যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা পান। অন্যদিকে 1 একরের কম জমির মালিককে জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই অর্থ বছরে দুইবার দেওয়া হয়, খরিফ মরশুম ও রবি মরশুম। খরিফ মরশুম হচ্ছে প্রথম কিস্তি, রবি মরশুম হচ্ছে দ্বিতীয় কিস্তি। এছাড়াও কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে, ভালো করে শুনবেন বন্ধুরা, কৃষক বন্ধুর সুবিধাভোগী থাকাকালীন কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে যদি মারা যান, সেক্ষেত্রে তার পরিবারকে 2 লক্ষ টাকা কিন্তু এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়। এই কারণে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প আপনাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের গরিব খেটে খাওয়া চাষি ভাইদের কাছে কিন্তু এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত কি বলছে দেখুন। 2026 সালের খরিফ মরশুমের প্রথম কিস্তি নিয়ে ইতিমধ্যেই বড় আপডেট সামনে এসেছে। সূত্রের খবর, এপ্রিল মাস থেকেই টাকা পাঠানো হতে পারে এবং সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী কখনো এপ্রিল, কখনো জুন বা জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে, কিন্তু 2026 সালে ভালো করে বুঝবেন এই ব্যাপারটা, বিধানসভা নির্বাচন থাকায় এবারে একটু আগেই টাকা ছাড়ার সম্ভাবনা বেশি। কারণ 2023 সালে নির্বাচনী বছরের কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর আগাম টাকা দেওয়া হয়েছিল। অনেক কৃষকের স্ট্যাটাস এখনও পরিবর্তন দেখা যাচ্ছে, ট্রানজাকশন স্টেজ ফাঁকা হয়ে যাচ্ছে, যা সাধারণত টাকা ছাড়ার আগাম ইঙ্গিত। খুব শীঘ্রই এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস দেখা যেতে পারে। পুরনো আবেদনকারীরা তুলনামূলক দ্রুত টাকা পাবেন, কিন্তু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ প্রক্রিয়ার কারণে কিছুটা দেরি হতে পারে। অর্থাৎ যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন, আপনাদের জন্য কিন্তু রয়েছে ভারী একটি গুরুত্বপূর্ণ সুখবর, কারণ আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই এই পোর্শনই, মানে এই খরিফ মরশুমের টাকা যখন আপনাদের সকলের অ্যাকাউন্টে ঢুকছে, তখন কিন্তু আপনারা অর্থাৎ নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টেও টাকা ঢুকবে। যারা এখনও আবেদন করেননি, তারা দ্রুত প্রয়োজনীয় নথি নিয়ে কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন। নতুন জমি কিনে থাকলে সেটিও আপডেট করা জরুরি। আর আধার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে স্থানীয় পঞ্চায়েতে খোঁজ নিন। আর টাকার পরিমাণ বাড়া নিয়ে শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ধরুন আপনারা আগের
যে মরশুমে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ রবি মরশুমে যখন আপনারা টাকা পেয়েছেন তখন অনেকই এমন হয়েছে যারা টাকা পাননি। এবার সেই সমস্ত মানুষদের বা সেই সমস্ত ব্যক্তিবর্গের টাকা কিন্তু এই সিজনে একসাথে ঢুকছে, অর্থাৎ ঢুকছে ডাবল টাকা। 4,000 টাকা যারা পাচ্ছিলেন আপনারা পাবেন 8,000 টাকা, যারা 10,000 টাকা পাচ্ছিলেন তারা কিন্তু ডাবল টাকা পেয়ে যাচ্ছে। তো সকলেই কিন্তু ডাবল টাকা পাবেন না, কারা পাবেন সেটিও কিন্তু বলে দিলাম। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী কৃষি দপ্তর থেকে সরাসরি নোটিশ এলে কিন্তু ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে একবারে ভুলবেন না। চলুন ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।